আমাকে প্রচার করার জন্য আসি নাই, আমি এসেছি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনকে প্রচার করার জন্য। এই জন্যই পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার নবীর শুভাগমনের বিষয়গুলো বিস্তারিতভাবে আল্লাহ তুলে ধরেছেন তৌরাত, ইনজিল, আসমানি কিতাব সমূহে। সুবহানাল্লাহ। তাহলে যার গুণগান আল্লাহ নিজেই করেন, সেই নবীর গুণগান আমি করব না, কত বড় আমি নিমক হারাম, কত বড়। সেই নবীর গুণগান আমার মুখে আসবে না, সেই নবীর প্রশংসা আমার মুখে নাই। সেই নবী সম্পর্কে আমি আলোচনা করতে গিয়ে তখন ডাইন বাম হই, তখন আর সোজা কথা আমি বলতে চাই না। নবীর শান মান কত বড়, নবী কে, নবীর পরিচয় কি, হুইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কে, নবী কে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরীক্ষার হলে 3 জন ছাত্র ঢুকছে। কয়জন? প্রশ্ন একটা, হুইজ মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? এই প্রশ্নের উত্তর দেবেন 3 জন ছাত্র, 3 জন পরীক্ষার্থী হলে ঢুকে পড়েছে। এখন দেখি কে উত্তর দেয়। আমি আগে ছাত্রগুলোর নাম বলি, পরীক্ষার্থীদের নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা। একজন পরীক্ষার্থী, তার নাম হলো আবু জাহেল। কি আপনার নাম শুনছেন না? নাম শুনছেন তো? হলের মধ্যে ঢুকছে আবু জাহেল। ঠিক ওই হলের মধ্যে ঢুকেছে আবু লাহাব। নাম শুনছেন কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব ঢুকছে। ওই হলের মধ্যে ঢুকছেন আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকেন সিরিয়ালে, তাহলে নবীর পরে সিরিয়ালে কে আছেন? আবু বকর। হলের ভিতরে 3 জন পরীক্ষার্থী হলে ঢুকে পড়েছে। আবু জাহাল, আবু লাহাব, আর কি নাম? 3 জনের কাছেই পরীক্ষার খাতা দেওয়া হলো। প্রশ্ন একটা, হুইজ মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে লিখুন। আবু জাহাল উত্তরে লিখল, মুহাম্মদ হলেন আব্দুল মুত্তালিবের নাতি। কত বড়! আবু লাহাব উত্তরে লিখল, মুহাম্মদ হলেন আব্দুল্লাহর পুত্র। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর লিখলেন, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। 3 জনে 3টা উত্তর লিখেছে। কয়জন? 3 জনে 3টা। বাবা বুঝতেছেন কি? আমি একজন সাধারণ মানুষ হিসেবে বিষয়টা আলোচনা করছি। আমাকে আপনারা দাওয়াত করে আনছেন কাউকে হিট করার জন্য নয়। কি বলেন, ঠিক কিনা? আমরা হিট করি না। আমরা কিছু ভালো লেখাপড়া করেছি বাবা, আরবি লাইনেও লেখাপড়া করেছি, জেনারেল লাইনেও কি লেখাপড়া করেছি। একেবারে মেট্রিক পরীক্ষা দিয়েছি, মেট্রিক দিয়েছি, ইন্টারমিডিয়েট দিয়েছি, ডিগ্রি দিয়েছি, এইভাবে একেবারে এমফিল পিএইচডি করেছি। কথা বলছেন? ওই পাশে একে দাখিল, আলেম, ফাজিল করে তারপর কামেল, হাদিস, ফিকহ, তাফসীর, আদব। বাংলাদেশের 4টে বিভাগের উপরে আর কোনো লেখাপড়া নাই, মাদ্রাসা নেই, এটা সবটাই শেষ করছি। তো তারপরে মনে হচ্ছে বোকা, অনেক কিছু বুঝি না। আর অনেকেই কিছুই করে নাই, দাখিল ড্রপ আউট হয়ে গেছে। ড্রপ আউট বোঝেন? দাখিল পরীক্ষাই দেয় নেই, মেট্রিক দেয় নেই। আমি বক্তব্য দিচ্ছি এক জায়গায়, একজন দাঁড়িয়ে আমার একটা হাদিস সম্পর্কে উনি বললেন যে হাদিসের নম্বরটা কত হুজুর বলেন। কথা বুঝতে পারছেন? আমি ওনাকে বললাম যে হাদিসের নম্বর অবশ্যই আপনাকে বলবো, কিন্তু আমি আপনার কাছে একটু আগে জানতে চাই, যেহেতু আপনি প্রশ্ন করছেন নম্বর, তো আমি একটু আপনার কাছে আরেকটা নম্বর জানবো। যদি ওইটা পারেন তাহলে এইটা দেওয়া সহজ হবে। কি আপনার বাবা আর আপনার মায়ের সাথে বিয়ে হয়েছে কোন তারিখে? এটা কোন? এটা তো মনে নেই। তাহলে বাপ ঠিক আছে কিনা? তো বাপ ঠিক আছে। তো তারিখ মনে নেই, বাপ ঠিক আছে, তাহলে নম্বর থাকবে না, তো হাদিস তো ঠিক আছে। কথা বলো। তা আমি সাথে সাথে আমার পকেটে ছিল কলম, আমি আমার ওই হাদিসখানা লিখে ওনাকে বললাম যে ভাই আপনি আমার সামনে একটু আসেন, হাদিসের নম্বর যেহেতু নেবেন সামনে আসেন, সবাই আপনাকে দেখুক আর নম্বরটাও আপনি নেবেন। আসছে হাদিসটা দেখে আমি বললাম যে এটা পড়েন তো।
এই যে কি লেখছি এটা পড়লো, আমি তো আরবি পড়তে জানি না, আরবি পড়তে জানি না, উনি নম্বর নিতেছে। আপনি চিন্তা করছেন কোন দরজায় চলে গেছে কথা বল। আর আরবি ভাষা, কোরআনের ভাষার একটু জ্ঞান বলতে গেলে কিছু নাই, উনি হাদিসের নম্বর তালাশ করে। আজব ব্যাপার, কোন জগতে আমরা বসবাস শুরু করেছি? কার কথা শুনে আমার যুবকরা নষ্ট হচ্ছে? কার কথা শুনে আমার যুবকরা বুকে হাত বাঁধা শুরু করেছে? অথচ ১,৫০০ বছর ধরে আমার এই পৃথিবীতে যারা প্রখ্যাত আলিম ওলামা, তারা কিন্তু নাভির নিচে হাত বেঁধে বেঁধে তারা নামাজ আদায় করেছেন। কি বলেন ঠিক কিনা? এই যুবকরা কার কথায় এটা বুকে হাত বাঁধা শুরু করলো? ১,৫০০ বছর ধরে কেউ জোরে আমিন বলে নাই, অথচ যুবকরা কার কথা শুনে এই অল্প কয়েকদিন আগের থেকে এরা জোরে আমিন বলে আমার মসজিদকে কাঁপাই দিচ্ছে। কথা বলেন, আসেন না আমরা তাদের সাথে কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই। জ্ঞান কোনো স্থানের সাথে সীমাবদ্ধ নয়, জ্ঞান আরবের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, জ্ঞানকে আরবের গণ্ডিতে সীমাবদ্ধ করা যাবে না। যদি সীমাবদ্ধ করা হতো তাহলে ইমাম বুখারী উজবেকিস্তানের মানুষ, তিনি বুখারী শরীফ লিখতে পারতেন না। আপনি বুঝতেছেন? ইমাম বুখারী তিনি নন আরবিয়ান, তিনি আরব জগতের না। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী, ইমাম বুখারীর নাম। সেই ইমাম বুখারী তিনি জন্ম নিলেন কোথায়? উজবেকিস্তান, রাশিয়ার পাশে। রাশিয়ার পাশে জন্ম নেওয়া মানুষটা উনি বুখারী লিখলেন। সেই বুখারীর জ্ঞান দিয়ে আরবরা জ্ঞানী হচ্ছে, আমরা জ্ঞানী হচ্ছি। কে বলেন ঠিক? ইমাম মুসলিমের বাড়ি কোথায়? ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি আর নাইশাপুরি, উনি নাইশাপুরের মানুষ। এটা হচ্ছে ইরানের শেষ মাথায়, এটা আরব না। ইমাম আবু ইসা তিরমিজি, তিনি জন্ম নিয়েছেন তারমিজ শহর, এটা উজবেকিস্তান। আবু দাউদ সাজিস্তান, আবু দাউদ তিনি জন্ম নিয়েছে সিজিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান। এগুলো সব নন আরবিয়ান। কথা বলে নন আরবিয়ানের লেখা সিয়াসত তার হাদিস, এটাকে আমরা বুঝি না? আমাদের দেশের আলেম আজকে প্রায় ১ কোটির মতো আলেম। এই বাংলাদেশে বর্তমান আলেম কত? ১ কোটি। আমরা বুখারী পড়াই না? আমাদের দেশগুলো থেকে আলেম তৈরি হচ্ছে না, কামেল পাস করছে না? এই মাদ্রাসাগুলোর প্রিন্সিপাল কারা হচ্ছে? এই মাদ্রাসার প্রভাষক কারা হচ্ছে? ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করছেন আমার দেশের মানুষ করতেছে না, সব কি সৌদি আরব থেকে আসছে? আপনারা মাফ করবেন আমাকে, বাস্তবতা তো। আমার দেশের ইসলামী স্টাডিজ, অ্যারাবিক, এই যে সাবজেক্টগুলো পড়াচ্ছে, আমাদের আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে ভাইস চ্যান্সেলর কে? আমাদের মতোই তো একজন বাঙালি মানুষ। তিনি তো এই ধরনের টাইটেল পাস করছেন, তিনি মাস্টার্স ইসলামী স্টাডিজে পাস করছেন। তাহলে ইসলামী স্টাডিজে পাস করে উনি আরবি বুঝেন না? আরবি সব আরব বুঝে তা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ। কাজে কোরআন সারা পৃথিবীর সবার জন্য, সুন্নাহও সবার জন্য। কাজে আমি আমার অবস্থানে থেকে আমার দেশে হাফেজে কোরআন ৪০ লক্ষ হাফেজ, খুদে হাফেজ, ছোট ছোট বাচ্চা, এরা আরব আমিরাতে যেখানে কোরআন নাজিল হয় সেখানে প্রতিযোগিতায় যায়, কম্পিটিশনে যায়। দ্য হোলি কোরআন রিসাইটেশন অ্যান্ড কম্পিটিশন, সেখানে কম্পিটিশনে তারা যাচ্ছে, প্রতিযোগিতায় যাচ্ছে। যাওয়ার পরে আন্তর্জাতিক পর্যায়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট হয়ে লক্ষ লক্ষ রিয়াল, কত কথা, লাল সবুজের পতাকায় তারা তাদের সনদটাকে পেঁচিয়ে বাংলাদেশের এই পতাকা বহন করে আনতেছে। তাহলে কোরআন কি শুধু আরবের জন্য, আমাদের জন্য কি না? আপনার কথা বলেন না। আমি আরব থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করছি না। আরবের প্রত্যেকটি মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা, যেহেতু নবী আরবি ছিলেন, কোরআন নাজিল হয়েছে কি আরবি ভাষা। খেয়াল করছেন কোথায়? এখন আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে শুভাগমন তিনি করলেন। এই শুভাগমনের বিষয়টা আল্লাহ তাআলা নিজেই বার্তা দিচ্ছেন, নবীদের ইতিহাস তুলে ধরছেন, রুহানি জগতের ইতিহাস তুলে ধরছেন, যে নবী সাধারণ নন। নবীর মর্যাদা এত বড় যে নবীকে আল্লাহ তাআলা পবিত্র মেরাজে নিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মেরাজে আরশে নিলেন। নবী তো অনেকেই ছিলেন, কাউকে আল্লাহ তাআলা আরশে উঠান নাই। আমার নবীকে আরশে উঠেছেন। আপনি বুঝবেন না যে আমার নবীর মর্যাদা কত বড়। সুবহানাল্লাহ। সেই নবীর জ্ঞানের ভান্ডার কত বড়।
নবীর উপরে আল্লাহর ইহসান কত বড়। নবীজি বলছেন আল্লাহ আমাকে 2টা কাউসার দিয়েছেন। কয়টা কাউসার? সবাই একটু বলতে হবে কয়টা? 2টো কাউসার আল্লাহ আমাকে দিয়েছেন। তার মধ্যে একটি কাউসার হচ্ছে পৃথিবীতে, আরেকটা হচ্ছে আখিরাতে। কথা বল। এই পৃথিবীর কাউসার যেটা সেটা মক্কায়, আর আখিরাতের কাউসার যেটা সেটা হচ্ছে মদিনায় আমার মিম্বারের নিচে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হাউজি আলা মিম্বারি, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার এটা আমার মিম্বার, যেখানে আমি দাঁড়িয়ে খুতবা দিয়েছি মদিনা, এটার নিচে আল্লাহ তাআলা ওই কাউসারটা রেখে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে 2টো কাউসার দিয়েছেন। একটি হলো পৃথিবীর মক্কার পাশে কাবা ঘরের অতি নিকটে জমজম কূপ, যেই জমজম কূপের পানিটা এটা নাহরুল জান্নাত, জান্নাত থেকে পানি সাপ্লাই হচ্ছে, আর সেই পানিটা এটা কাবা ঘরের উপরে পড়তেছে শিশিরের মতো, কুয়াশার মতো, আর এটা হাজরে আসওয়াদ হয়ে জমজম কূপের মধ্যে জমা হচ্ছে। সারা পৃথিবীর 750 কোটি মানুষ যদি একসাথে কাবা ঘরে মেহমান হয় মুসলমান হইয়া এই হরমের মধ্যে যায়, তাহলে 1 ফোঁটা পানি কমবে না, পেট ভরে সবাই পান করতে পারবে। সম্মানিত সাথী ভাইরা আমার, নবীজি বলছেন আমার উম্মতের ভাগ্য কত প্রসন্ন। এই জমজম জান্নাতি পানি এটা ইহুদি পাইতেছে না, খ্রিস্টান পাইল না। কথা বলেন না, ইহুদি পাইল না, খ্রিস্টান পাইল না, বৌদ্ধ পাইল না, পৃথিবীর অমুসলিমরা পাইল না, পাইল কে? মুসলমান। এটা কার খাতিরে? আমার প্রিয় নবীর খাতিরে। সেই নবীর প্রতি আপনার মহব্বত কতটুকু ভালোবাসা, কাজে সেটা প্রমাণ করতে গিয়ে আমি 3জন ছাত্রের পরীক্ষার উত্তরপত্র এখন পরীক্ষা করব। কি বলেন? 3জনে 3টা উত্তর দিয়েছে। আবু জাহাল উত্তর দিয়েছে হুইজ মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আবু জাহাল উত্তর দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আব্দুল মুত্তালিবের নাতি। আর আবুল আহাব উত্তর দিয়েছে কি? আব্দুল্লাহর পুত্র। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন কি? আল্লাহর রাসূল। তাহলে 3টা উত্তর একরকম হয়। যদি আপনাকে বলা হয় কাবা ঘর কোথায়, আপনি যদি উত্তর দেন আরবে, এটা ঠিক আছে। আপনি যদি উত্তর দেন মক্কায়, এটাও ঠিক আছে। কি বলেন, ঠিক কি না? তাহলে মক্কায় এটাও ঠিক, আর আরবে এটাও কি ঠিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিবের তিনি নাতি, এটা তো মিথ্যা নয়। কথা বল। যারা কৌশলী হয় তারা কিন্তু এমনভাবে কৌশলী উত্তর দেয় যে আপনি ধরতে পারবেন না যে কি চালাকিটা করছে, চালাকিটা কত বড়। সম্মানিত সাথী ভাইরা আমার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কোনোদিন রসুল বলে স্বীকার করবে না। এই জন্য সে বাইপাস দিয়ে গেছে। সে দূর থেকে গিয়ে বলছে যে মুহাম্মদের পরিচয় হলো যে তিনি হলেন আব্দুল মুত্তালিবের কি নাতি। তার উদ্দেশ্য খারাপ, সে আমার নবীকে রসুল হিসাবে স্বীকৃতি দিতে রাজি না। এটা তো চালাকি। সাধারণ মানুষটা শুনে মনে করবে যে না, উনি উত্তর তো সঠিক দিছে, কিন্তু চালাকিটা যারা ধরছে তারা তাকে 0 দিয়ে দিবে পুরান, যে না এটা চালাকি করছে, এর কাছে সেই উত্তর চাওয়া হয় নাই। কবি জসিমউদ্দিন কবিতা লিখেছেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। উনি এন্ট্রান্স পরীক্ষা, মেট্রিক পরীক্ষার আগেই কবিতা লিখছেন। টেক্সট বুক বোর্ড এটা অন্তর্ভুক্ত করেছে সিলেবাস। উনি যখন পরীক্ষা দিচ্ছেন হলের মধ্যে গিয়ে দেখেন নিজের কবিতা এসে গেছে প্রশ্নপত্রে। এখন কবি জসিমউদ্দিনের উত্তরের চেয়ে বেশি সুন্দর কি উত্তর দিতে পারবে? যেহেতু নিজের কবিতা, এটাই তার প্রশ্নে চলে আসছেন। উনি পরীক্ষার্থী, কথা বুঝতে পারছেন? উনি পরীক্ষা দিলেন, এই উত্তরপত্র পরীক্ষা হলো, ওনাকে 0 দেওয়া হয়েছে। উনি নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি পাইছেন? 0 পাইছেন। কেন 0 পাইছেন? যে উনি পরীক্ষকের প্রশ্ন উত্তর যে মাইন্ডে তাকে জিজ্ঞেস করা হয়েছে, এই মাইন্ডে তিনি উত্তর দেন নাই। কথা বলেন। অতএব প্রশ্ন করা হয়েছে হুইজ মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? এটার অর্থ এই নয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আব্দুল মুত্তালিবের নাতি না, প্রশ্ন সেখানে নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র, প্রশ্ন সেখানে নয়। বরং অ্যাকুরেট ভাবে বিশ্বজগতের সর্বজন স্বীকৃত আল্লাহ
যেটাকে স্বীকৃতি দিয়েছেন, 1,26,000 অথবা 2,26,000 নবী যেটাকে স্বীকৃতি দিয়েছেন, গ্লোবাল স্বীকৃতি যার উপরে আছে, বলবেন না গ্লোবাল স্বীকৃতি যেই ভাষাটা দিয়ে আছে সেই ভাষাটা সে ইউজ করতে পারছে কি না, এটাই হলো সবচেয়ে বড় কি পরীক্ষা। কিন্তু এই পরীক্ষায় ফেল করেছে কে? আবু জাহাল। আবু জাহাল শয়তানি করেছে, তার শয়তানি ধরা পড়েছে বিজ্ঞজনের মাথায়। কিন্তু গতকালকে যে পাশ করে আসছে MA, তাকে যদি দেওয়া হয় সে দিবে অল রাইট 100 তাকে 100 নম্বর দিয়ে দিবে। কতক্ষণ সে উত্তর অ্যাকুরেট করছে, কিন্তু অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতা হইতে গেলে আরো 10 বছর লাগবে। তারপরে এই খাতাটা দেখলে এই আজকের MA পাস ব্যক্তিরা তিনি উত্তরপত্রটা পরীক্ষা করতে গিয়ে কোনোদিন এই ধরনের নম্বর দিবেন না। তিনি দেখবেন যে থিঙ্কিংটা কি, থিমটা কি, কোন প্রশ্নটা করা হয়েছে আর উত্তরটা সঠিক দিয়েছে কি না। আমি বুঝাইতে পারছি কিনা? এই বেশি সময় নেব না, 2-4টা কথা বলে যাই। মনে রাখবেন, উল্টা পাল্টা করার মতো মানুষ আমাদের সমাজের অভাব নাই। সবাই পণ্ডিত হয়ে গেছি আমরা। মুদির দোকানদার ফতুয়া দেয়, রিক্সাওয়ালা ফতুয়া দেয়, মুফতি হয়ে গেছি সবাই। কথা বল না, মুফতি এত বেশি হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে যে আমরা এখন নিজেরা দিশাহারা হয়ে গেছি। এখন কে সত্য, কে হক আর কে বাতিল, এটা পরিষ্কার আমাদের কাছে নয়। বুঝতে পারছেন কথা? এই জিনিসটাকে আমাদের পরিষ্কার করতে হবে। সবাই তো একরকম জিকির করে, সবাই তো টুপি আছে, সবার তো মুখে দাঁড়িয়ে আছে, সবার তো পোশাক আছে, কিন্তু সবটা একরকম মনে করা যাবে না। পাগড়ি তো মনমোহন সিংয়েরও মাথায় আছে, ওরও তো লম্বা জুব্বা আছে, আলখেল্লা আছে, তাই বলে তার পিছনে কি নামাজ পড়া যাবে? না না, ওটা তো তার চুল ঢাকার জন্য সে পাগড়িটা ব্যবহার করছে। আপনি ভিতরের চুল যদি না দেখেন তাহলে তো আপনি পাগড়ির ইতিহাস পাবেন না, যে মনমোহন সিং শিখরা কেন পাগড়ি ব্যবহার করে। সম্রাট আওরঙ্গজেব যিনি টুপি সেলাই করে করে সংসার চালাতেন, রাষ্ট্রপ্রধানরা কোনোদিন রাষ্ট্রের টাকা নিতেন না। তারা মনে করতেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, রাষ্ট্রের যারা শাসক তারা হলেন জনগণের খাদেম। অতএব খাদেম কোনোদিন খেদমত করে পয়সা নেবে না। ইন আজরিয়া ইল্লা আল্লাহ, তাদের প্রতিদান আল্লাহ দিবেন, এই জন্য তারা সেবা করে যাবেন, আর প্রতিদান দিবেন কে? আল্লাহ। ইন আজরিয়া ইল্লা আল্লাহ। এই জন্য সম্রাট আওরঙ্গজেব তিনি টুপি সেলাই করে করে তার জীবিকা নির্বাহ করতেন। হযরত নবী দাউদ আলাইহিস সালাম তিনি শাসক ছিলেন, কিন্তু জীবিকা নির্বাহ করতেন তিনি বক্ষাস্তরণ তৈরি করে, অর্থাৎ লোহার পোশাক তৈরি করে করে বাজারে বিক্রি করে করে তিনি তার জীবিকা, তিনি তার রুজি আহরণ করতেন। কথা কি বুঝতে পারছেন বাবা? অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, সম্রাট আওরঙ্গজেব তিনি দোতলায় বসা টুপি সেলাই করতেছেন। তার নজর পড়ে গেল নিচে দুইজন কনস্টেবল পুলিশ, একজন ইয়া বড় লম্বা পাগড়িওয়ালা, এরপরে আলখাল্লাওয়ালা, একজন হুজুরের কোমরে রশি লাগাইয়া আদালতে নিয়ে যাচ্ছে। সম্রাট আওরঙ্গজেবের মাইন্ডে বেজে গেল যে এটা তো বেইজ্জতি কারবার, পোশাকের একটা ইজ্জত আছে। কত কম হুজুর মানুষ, এই হুজুর মানুষটার কোমরে রশি লাগাইয়ে নিয়ে যাচ্ছে, এটা সম্রাট আওরঙ্গজেব মেনে নেন নাই। কারণটা কি বলে দিই, খুব মনে রাখবেন। ফেরাউনকে যখন আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ওর মুখ আর নাকের মধ্যে পানি ঢুকাই দিলেন, পেটটারে গাজি ট্যাঙ্কি বানাই দিলেন। কথা বল না, ফেরাউনের পানি পেটের মধ্যে এত পানি লোড হলো, লোডেড এত পানি, যে পানির কারণে আর ভেসে উঠে নাই তার লাশটা। ফেরাউনের লাশ প্রায় 2500 বছর পর্যন্ত চোখের আড়াল ছিল। কত 2500 বছর পরে কিন্তু ফেরাউনের লাশ উদ্ধার হয়েছে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলে দিয়েছেন সমস্ত সৃষ্টিকে যে ফেরাউনের লাশ কখনো খাবে না তোমরা। মাটিকে বলে দিয়েছেন খবরদার তুমি ভক্ষণ করবে না। ঠিক অনুরূপভাবে পানিকে বলে দিয়েছেন কখনো যেন এটা পচে না যায়। সূর্যকে বলে দিয়েছেন খবরদার তোমার আলো দিয়ে যেন গলে না যায়। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, বাদান মানে দেহ, বদন বলি না, বদনটা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে পরবর্তী ব্যক্তিদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো যে আল্লাহ তাআলার বিচার কত কঠিন। সম্মানিত সুধী ভাইরা আমার, এই ফেরাউন, যেই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি খাওয়াইয়া চুপনি দিয়ে তাকে পানির ভিতরে সলিল সমাধি, পানির ভিতরে কবরের ব্যবস্থা করলেন।
2500 বছর পর্যন্ত তার লাশটা গায়েব হয়ে গেল। কিন্তু তার উজির ছিল, তার মন্ত্রী ছিল, তার নাম হলো কি? হামান। নাম কি? হামান। হামানের লাশ পানিতে, ও মরছে ওই একই জায়গায়। কথা বলছে, নেতাও মরছে, নেতার ছেলে সামুন্দাও কি মরছে, এই স্বৈরাচারী সঙ্গীরাও মরছে একসাথে নীল নদী। কারণ ওস্তাদ গেছে নীল নদী, না গেলে তো পরে ইলেকশনে আর ইয়ে পাবে না, প্রতীক পাবে না। কথা বলছে, প্রতীক পাইতে গেলে স্যারের সাথে যাইতে হবে। তো যখন স্যারের সাথে গেছে, যাওয়ার পরে আল্লাহ তারা এমনভাবে চুবনি দিছে, চুবনিতে তার লাশ চোখের আড়াল হয়ে গেছে। কিন্তু হামারের লাশ ভেসে উঠেছিল। কেন ভেসে উঠেছিল? আপনি তাফসীর খুলে দেখুন। ভেসে উঠেছিল একটি মাত্র কারণ, যে সে শয়তানি করে হোক আর প্রতারণা করে হোক আর লৌকিকতা মানুষকে দেখানোর উদ্দেশ্য হোক, যেই উদ্দেশ্যেই হোক না কেন, হামানের গায়ে হযরত নবী মুসা আলাইহিস সালামের পোশাক ছিল। মুসা আলাইহিস সালামের গায়ের জামার মতো জামা গায়ে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ওই জামাটার খাতিরে তাকে ভাষায় দিয়েছেন। সুবহানাল্লাহ। জামাটার একটা ইজ্জত আছে, কথা কেন, পোশাকটার একটা কি আছে? ইজ্জত আছে, একটা সম্মান আছে, যে একজন নবী এই ধরনের পোশাক গায়ে দেন। এটা অনুশীলন, সে শয়তানি করে দেখ গায়ে আর ক্রিটিসাইজ করে দেখ আর যেইভাবেই দেখ না কেন, কিন্তু জামাটা ছিল কার? হযরত নবী মুসা আলাইহিস সালামের জামার মতো। অতএব এই জামার মতো হওয়ার কারণে লাশ ভেসে উঠেছে। তো কাজে জামার একটা ইজ্জত আছে। সম্রাট আওরঙ্গজেব তিনি দোতলা থেকে টুপি সেলাই করতে করতে দেখলেন যে হুজুরের লম্বা জামা আর এটার উপরে কোমরে যদি গরুর রশি দিয়ে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে যদি আদালতে নেওয়া হয়, তাহলে এই পোশাকের অপমান, এই পোশাকের কি অপমান, এই অপমানটাকে সহ্য করতে না পারে তিনি উপর থেকে নিচে নামলেন। নামার পরে উনি আদালতে চলে গেলেন। রাষ্ট্রপ্রধান আদালতে গেলে তখন আর কেউ মনসিব থাকে না, বিচারক থাকে না, থাকেন একমাত্র রাষ্ট্রপ্রধান। জজ বললেন যে স্যার আপনি এখানে? তা আমি এসছি এত বড় একজন হুজুরকে মাথায় পাগড়ি আর পরনে আলখাল্লা, ইসলামের পোশাক, নবীর পোশাকটা তার গায়ে, আমি এটা পছন্দ করে নেই যে তার কোমরের মধ্যে গরুর দড়ি দিয়ে বেঁধে তাকে আনা হলো। এটা ঠিক করো না। কি এমন একটা অপরাধ করেছে যে তার এই পোশাকের সম্মানটা দেওয়া গেল না? এমনি তো হেঁটে আনা যেত, আসে না এখন বর্তমান কতভাবে নেওয়া হয়। তখন জজ বললেন যে স্যার এ তো মুসলমান না, তো পাগড়ি যা দেখতেছেন মুসলমান না। স্যার কলেমা জিজ্ঞেস করেন, ও কলেমা পারবে না। এরকম বহু পাগড়িওয়ালা যারা সময়ের কালে পাগড়ি পড়েছে, জিজ্ঞেস করা হয়েছে কালেমা বাতাও, কালেমা কাও, তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, এটা আর বলতে পারে না। বলছে কি? ওই যে টেলিভিশনে শুনছে বহু মানুষের মৃত্যু, এই জন্য মনে করছে এইটাই বোধহয় মুসলমানের কলেমা। সম্মানিত সুধী ভাইরা আমার, অবস্থাটা এমনই। সম্রাট আওরঙ্গজেব বলছেন জজ কি বলতে চাচ্ছেন? এটা তো শিখ, এটা মুসলমান না। তাহলে মাথায় যে পাগড়ি, স্যার মাথার পাগড়ি খুললে আপনি দেখেন অবস্থা কি। আয় পাগড়ি সরাও। যখন এই মাথা থেকে পাগড়ি সরাইছে তখন মাথার উপর থেকে চুল পায়ের নিচ পর্যন্ত চলে আসছে, এতগুলো চুল বেঁধে মাথার উপর বেঁধে রাখছে। জিজ্ঞেস করি এটা কেন? শিখ জাতি কখনো গায়ের পশম কাটে না। গায়ের পশম অর্থাৎ মাথার চুল কেটে আমরা মুসলমান হই, টিকি কেটে হিন্দু হয়। আর ওরা বলছে যে আমরা জন্ম থেকে যেটা নিয়ে আসছি ওটা কাটাকাটি নাই। কথা বুঝতে পারছেন? যে স্যার খালি মাথাটা দেখাইলে আমার কোনো জায়গা দেখাবো না। আপনি দেখেন এই এত বড় কঠিন অবস্থা, এরা হলো এই পৃথিবীর মধ্যে এমন একটা জীব মানুষের মধ্যে যে কি কাটে না, অতিরিক্ত পশম কাটে না। অথচ আশারুম মিন সুনানিল মুরসালিন, 10টা হচ্ছে সব নবীর সুন্নাত। এই ফাউল্লোহা, দাড়ি বাড়ানো, মোষ কাটা, মেসওয়াক করা, নাকে পানি দেওয়া, কতক্ষণ না কুলি করা। 5টা হলো গলার উপরে, 5টা গলার নিচে খাতনা করা, এরপর নাভির নিচের পশম কেটে ফেলা, বগলের পশম কি কেটে ফেলা। আমি পরিষ্কার বলতেছি, না হলে তো আপনি ওয়াজ বুঝবেন না। কথা বুঝেন না? ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ অনেক লজ্জাশীল, কিন্তু লা ইস্তাহি আনিল হক, সত্য কথা হক কথা বলতে আল্লাহ কখনো লজ্জা করেন না। যদি সত্যটাই গোপন করি, লজ্জা করি, তাহলে তো এটা হয় না। আপনি একজনের কাছে টাকা পান, সে আপনার চাচা শ্বশুর, আপনি লজ্জা করতেছেন আমি কিভাবে তার কাছে টাকা যাবো, আমার চাচা শ্বশুর। না, এখানে লজ্জা করা যাবে না, টাকা চাইতে হবে, এখানে লজ্জা পাওয়া যাবে না।
এখানে আপনার হক। কতক্ষণ না ইন্নাল্লাহ লা ইস্তাহি আনিল হক, আল্লাহ কখনো সত্য কথা বলতে লজ্জা বোধ করেন না। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো পরিষ্কার রাখা ইসলামের পরিচ্ছন্নতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একটা লোহার চিরুনি এনে দাও, বিশাল লম্বা লোহার চিরুনি এনে দাও। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর লোহার চিরুনি দিয়ে তো মানুষের ক্ষেত খামারে ঘাস উঠায়। কত বড় না, লোহার চিরুনি দিয়ে আপনি করবেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই যে যুবকটার মাথার চুলগুলো এলোমেলো, এটা সে চিরুনি করে নাই, এই জন্য আমি লোহার চিরুনি দিয়ে এমনভাবে চিরুনি করে দিব মরার আগ পর্যন্ত যেন মাথার চুলগুলো সোজা করতে না হয়। সুবহানাল্লাহ। তার মানে জিনাত, ইসলাম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে তোমরা যখন মসজিদে যাবে তখন সুন্দর পোশাক পরে আসবে। শ্বশুর বাড়িতে যাওয়ার সময়, ঈদের নামাজ পড়ার সময় যে পোশাক পরো, নামাজের পোশাকটা তোমাদের এমন হওয়া উচিত। কথা বল না, যেহেতু তোমরা আহকামুল হাকিমিন, আল্লাহর সামনে তোমরা যাচ্ছ। সুবহানাল্লাহ। সম্রাট আওরঙ্গজেব তিনি বললেন, এত বড় চুল, কই এরা চুল কাটে না স্যার। তারপর তো অনেক ঘটনা। ওই চুলটাকে ঢাকার জন্য পাগড়ি, আর পাগড়িটার মানানসই পোশাক হচ্ছে কি লম্বা জামা। এই জন্য ওই মানানসই দেখেন না, 3 পিস এক রং, তো কাছে পিছে পিছে মিলাইছে মাথার পাগড়িটার সাথে, তার কি গায়ের জামাটা মিলাইছে যে পাগড়ির সাথে মানানসই হচ্ছে কি লম্বা জামা। তখন সম্রাট আওরঙ্গজেব বললেন যে এই লোকটা মাথার চুল কাটে নাই, কিন্তু নবীর পোশাকটা গ্রহণ করেছে, যাক একে আমি ক্ষমা করে দেব, কিন্তু শর্ত হলো একটা, যদি মাথার চুলগুলো কেটে নিয়ে আসে। আমাদেরকে বললে তো আমরা তো আগেই একেবারে উপর নিচ সব কেটে নিয়ে আসতাম, কিন্তু ওই শিখটা এটা কাঠগড়ায় দাঁড়িয়ে সম্রাট আওরঙ্গজেবকে বলছে, স্যার আপনি যা বলছেন চমৎকার, তবে আমারও কিছু বক্তব্য আছে। কহে তরু সিং কহিলা তোমার হৃদয় রহিল গাথা, যা কহিছ তার কিছু বেশি দিব বেনির সঙ্গে মাথা। যা কহিছ তার কিছু বেশি দিব বেনির সঙ্গে মাথা। শিখ বলছে, দেখুন আমার ধর্ম হলো চুল রাখা, আর আপনি আমার চুল কেটে মাফ চাইতে বলছেন। আমি কোনোদিন আমার ধর্ম নষ্ট করে চুল কেটে মাফ চাবো না, বরং যেহেতু আপনি চুল চেয়েছেন, এই চুলটা যেই জায়গায় ওটাতে মাথা, তো আমি মাথাটা যদি গলা থেকে কেটে দেই এটা তো আরো ভালো হবে। কাজে আমি ধর্ম নষ্ট করে কোনোদিন আপনার কাছে ক্ষমা চাইব, দিলে আমি মাথাটাই দিয়ে দেবো। কহিত রসিং কহিলা তোমার হৃদয়ে রহিল গাথা, যা কহিছ তার কিছু বেশি দিব। কথা বল না, যা কহিছ তার কিছু বেশি দিব বেনির সঙ্গে মাথা। কথা বোঝা গেছে? আমার মাথা কেশ যে আছে, যে চুল আছে, এই চুলের সাথে আমি মাথা দিব, কিন্তু ধর্ম আমি নষ্ট করব না। এই কারণে আল্লামা ইকবাল বলেছেন, তুমি তোমার কর্মকাণ্ডে মনে হচ্ছে তুমি একজন ইহুদি, না হলে তুমি হিন্দু, না হলে তুমি খ্রিস্টান, তোমার ঘরে ইসলামের সেই জাঁকজমক নাই। এখন মুসলমানের ঘরে টুপি পাওয়া যায় না, মুসলমানের ঘরে জায়নামাজ নাই। বিবাহ শাদী করতে গিয়ে আগের সময়কালে বাপ চাচারা ছেলের বউদের সাথে যাইয়া যখন যাইতো, যাইয়ে বলতো, মা তুমি কি কোরআন পড়তে জানো? হ্যাঁ জানি। পড়ো তো। তখন সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেয়ে মানুষ আলহামদুলিল্লাহ পড়া মানে বিরাট কথা। মুরব্বী জানা যাইতে আরে মানে বলে দিত, চমৎকার চমৎকার সুন্দর তেলাওয়াত করছো, মা বসো। একজন আরেকজনের কানে কানে কয়, কিরে এটা তো আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানীর মা, এটা তো কোরআন পড়তে জানে। যেহেতু কোরআন পড়তে জানে, এই বউটা নিলে পরে ঘরটা কোরআনের ঘর হয়ে যাবে, এটা নিয়ে যায়। এখন কিন্তু আপনাদের এখানে নাই, এই ময়নামতি নাই, আবার ঢাকায় আছে। ঢাকায় এখন মেয়েদের দেখতে গেলে সেখানে কোরআন পড়ো মা, তুমি কি কোরআন পড়তে জানো? এটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে, মা তুমি কি গিটার বাজাইতে জানো? সারেগামা পাদা নিশা জানো? এটা গান গাও তো। কত করো। আমরা সরে এসেছি হক থেকে, সত্য থেকে আমরা সরে যাচ্ছি। কি বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিচয় দিতে গিয়ে বাইপাস
পদ নিয়েছে আবু জাহাল, সে নবীকে রসুল বলতে রাজি না। এই জন্য বলছে মোহাম্মদ হলেন আব্দুল মুত্তালিবের কি নাতি। ঠিক অনুরূপভাবে ওই আবু লাহাব সে বেছে নিয়েছে ওই কৌশলের পথ। মোহাম্মদ হলেন আব্দুল্লাহর কি পুত্র, যাতে কেউ ভুল ধরতে না পারে। কিন্তু এটা উত্তর নয়, উত্তর অ্যাকুরেট কোনটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তর, মোহাম্মদ হলেন কি আল্লাহর রসুল। তা আল্লাহ রসুল হিসেবে যখন আপনি তাকে মেনে নেবেন, এটাই আল্লাহ প্রচার করেছেন সব জায়গায়। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম ইয়া আইয়ুহান নাস ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল। তাহলে এই সবগুলো নবী, নবীকে নিয়ে আল্লাহর সাবজেক্ট। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শান কত বড়। তিনি বলছেন আমি দুইটা কাউসারের মালিক, একটা পৃথিবীতে, একটা আখিরাতের হাউজে কাউসারও আমার হাতে থাকবে। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান চান্স পাবে না, বৌদ্ধরা চান্স পাবে না। এই জন্য নবীর সাথে আমাদের সব সময় খাতির করতে হবে। আল্লাহ তাআলা নবীর সাথে খাতিরের পথ দেখাই দিয়েছেন, আর খাতিরের পথ হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি নিজে নবীর উপরে দরুদ পড়ি, তুমি বুঝো না আমি কার উপরে দরুদ পড়ি? 1,24,000 অথবা 2,24,000 কোনো নবী রসুলের উপরে আমি আল্লাহ দরুদ পড়ি নাই। আর আমি এমন এক নবী তোমাদেরকে উপহার দিলাম যে নবীর উপরে আমি নিজে দরুদ পড়ি, আর ফেরেশতাদেরকে অর্ডার দিছি, একেবারে আদেশ, এটা সরকারি আদেশ, আল্লাহর আদেশ, সরকারি আদেশ, কতক্ষণ না সরকারি আদেশ জারি করছি, ফেরেশতারা তোমরা কি পড়ো? দরুদ পড়ো। এই জন্য সিদরাতুল মুনতাহা, সাত আসমানে যে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা হচ্ছে ফেরেশতাদের ক্যান্টনমেন্ট। এই যে ক্যান্টনমেন্ট পার হয়ে আমি আসলাম, আমাদের মিলিটারি ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, কতক্ষণ না ফেরেশতাদের ক্যান্টনমেন্ট হচ্ছে কি সিদরাতুল মুনতাহা। ওটার দায়িত্বে আছেন যিনি চেম্বারে বসা, যিনি ওখানে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম। প্রতিটি মুহূর্তে জিবরাইলের কাছে খালি দরখাস্ত আর দরখাস্ত। ফেরেশতারা বলছে জিবরাইল ভাই আমাদের বদলি করান তাড়াতাড়ি। জিবরিলের কাছে ফেরেশতারা বদলি হতে চায়। জিবরিল জিজ্ঞেস করেন বদলি হবে কোন জায়গায়? আমরা রাজধানীতে যাব। গ্রামে থাকতে চায় না ডাক্তার, ডাক্তার যাইতে চায় কোথায়? রাজধানী যাইতে চায়, নানা কারণ। ফেরেশতাদেরকে জিবরিল আমিন জিজ্ঞেস করেন তোমরা যাবা কই? কয় রাজধানীতে যাবো। কয় রাজধানী কোনটা? কয় সাত আসমান জমিনের রাজধানী হলো এই পৃথিবী, এই জমিনে আসতে চায়। জিবরিল আমিন জিজ্ঞেস করেন যে এই জমিনে যে আসবে, এই রাজধানীতে আসবে, এই রাজধানীতে আসে কি? কয় রাজধানীতে শাহে মদিনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আছে, এখানে সরাসরি গিয়ে সালাম দেওয়া যায়। সুবহানাল্লাহ। নবীকে কি দেওয়া যায়? সরাসরি নবীকে গিয়ে কি দেওয়া যায়? সালাম দেওয়া যায়। আর আমার মৌলবী এতগুলো বুখারী, এতগুলো সিয়াসতের হাদিস পড়লো, যাইয়া বলে জানে মদিনায় কিছু নাই, হজ হলো মক্কায়, কাজে মক্কায় হজ করে চলে আসবে, মদিনায় কিছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি। যে হজ করলো কিন্তু আমার রওজায় আসলো না, সে আমার উপরে জুলুম করলো। সে আমার উপরে কি করলো? জুলুম করলো। নবীর উপরে জুলুম করেছে উম্মত, সে উম্মতকে আমাদের মধ্যে হাউজে কাউসার পাবে না। ভাইরা আমার, নবীর উপরে যে জুলুম করে ওই উম্মত কোনোদিন শোকান ছাড়া নবীর হাউজে কাউসারে ভিড়তে পারবে না। সেখানে ফেরেশতারা বলবে একে সরাও, একে মুখ নবী দেখতে চাবেন না। নবীজি বলেন ফেরেশতারা আল্লাহকে আমি বলতেছি এ রব্বি ইন্নাহু মিন উম্মতি, এটা আমার উম্মত। আল্লাহ বলবেন না, উম্মত হলো নাম কাটা। আমি পৃথিবীতে হযরতে নূহ নবীর ছেলে কেনানের নাম কাটা দিছি। জোরে বলেন কেনানের নাম কি? কেটে দিছি। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এর কাজ ঠিক নেই, এর ভাষা ঠিক নেই, এর কথাই ঠিক নেই, খালি কথায় কথায় বেদাত কয়, কথায় কথায় এটা যাবে না, এইটা হারাম, এটা নাজায়েজ, ওইটা মাকরু। ওই খালি হারাম নাজায়েজ মাকরু নিয়ে বেঁচে আছে। ও জায়েজ কোনোদিন চোখে দেখে না। ওর চশমা পাল্টান ছাড়া ওর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে না। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার মহব্বতের ডিগনিটি কত বড়, গভীরতা কত বড়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খাইছেন,
লাউ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে জীবনে কোনোদিন আমি কদু আমার মেনু থেকে বাদ দেই। কেন? আমার নবী খাইছেন। কি জন্য খাইছেন, কি কারণে খাইছেন, আমার এটা দেখার দরকার নাই। নবী খাইছেন বাস, নবীজি খাইছেন বাস, এটাই শেষ, ফয়সালা আর কিচ্ছু না। আমি অত বড় পণ্ডিত না, নবী কেন খাইছেন, কি কারণে খাইছেন, এটা বাইর করার মতো জ্ঞান আমার কাছে কি নাই। বাস এটাই তো। সামি'না ওয়া আতা'না, কতক্ষণ না শুনলাম এবং আমল করলাম। আজ ঈমান আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমলের ধারধারীরা আমরা, ঈমানকে নিয়ে সিরিমিরি খেলা হচ্ছে। কতক্ষণ না আকীদা নষ্ট। ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করে জিবরিলের মাধ্যমে যে আমাদেরকে পৃথিবীর রাজধানীতে পাঠান। কেন? যে আপনি তো দরুদ পড়তে বলছেন আপনার নবীর উপরে, একটু কাছে নিয়ে দরুদ পড়তে চাই। আল্লাহ বলছেন ঠিক আছে। হাদিস শরীফের মধ্যে এসছে যে আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন দরুদ পড়ার জন্য। ফেরেশতাদেরকে 2টা শিফটে ভাগ করে দিয়েছেন। ফজর থেকে আসর পর্যন্ত 70,000 ফেরেশতা চান্স পাবে। সুবহানাল্লাহ। ফজর থেকে আসর পর্যন্ত কি 70,000 ফেরেশতা। আসরের সময় এদের পালা শেষ, এবার নতুন আরেকটা দল আসবে। আসর থেকে ফজর পর্যন্ত 70,000 এদেরকে আল্লাহ চান্স দিবেন। এরা পৃথিবীতে আসবে খালি উদ্দেশ্যে যে আল্লাহ যা খাটাবার খাটাই নেন, যতগুলো রূহ মায়ের পেটে দেওয়া দরকার সব বসাই দিব, আর যতগুলো বাইর করা দরকার সব নিয়ে যাব। কোনো ক্লান্তি নাই, খালি একটা চান্স দিতে হবে। নবীর রওজার সামনে গিয়ে কি দিব? সালাম দিব। একটু নবীর সামনে গিয়ে একটু দরুদ করব। আপনি গভীরে যান না বাবা, মানুষের কথা বাদ দেন। কার কথা শুনবেন আপনি? যার কথা শুনলে আমার ঈমান যায়, যার কথা বলে আমার আমল ধ্বংস হয়, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাওয়া যাবে না। হাদিস ব্যাখ্যা করতে গিয়ে কত তেরামি ব্যাখ্যা। একটা তেরামি ব্যাখ্যা শুনাই। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না। আর 3টা মসজিদ ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না, এটার অর্থ মানে বাপ মার কবরও যাওয়া যাবে না। আপনি আজকে কুমিল্লায় আছেন কোনো কারণে, আমার বাড়ি হচ্ছে রংপুর নীলফামারী। আমার মায়ের কবর আমার দেশে, আমার বাপের কবরও কি দেশে। এখন আমার মনটা চাইলো যে আমি মায়ের কবরে যাব, আমি জিয়ারত করব। আপনি বলবেন যে হুজুর এটা বেদাত, এটা বেদাত, এটা দাঁত নাই, যাওয়া যাবে না। আপনি বেদাতের ফতুয়া দিলেন আমার উপরে, কিন্তু আপনি জানেন আমার মায়ের অবদান আমার উপরে কত বড়, কত বড়। আমি যখন জন্ম নিয়েছি, আমার মায়ের শেষ বয়সে একটা ঘটনার সাথে বলি, মায়ের শেষ বয়সে জন্ম নিয়েছি। জন্ম নিয়ে একটু বড় হইলাম। আমার বাবা ছিলেন ডাক্তার, কবিরাজ। তা আমার বাপে উনি চাইলেন যে ছেলেটার একটু ডাক্তার বানাবো। আমার মা বলছে যে না, আমি তো মৌলবীর ঘরের মেয়ে, এটার একটু মাদ্রাসা পড়াবো। আমার বাবা বলছে না, ও ডাক্তার হলে সুবিধা, এক রাতে যদি 100টা রুগী দেখে তাহলে 1000 টাকা করে ভিজিট হলে 1 লাখ টাকা, পকেট গরম থাকবে সবসময়, ও সুন্দর চমৎকার ঘুম দেবে। টাকা যদি না থাকে বোকা হয়ে রাস্তায় মানুষের সামনে ঘুরবে, বরং তাকে চিন্তামুক্ত করতে ওরা ডাক্তারি পড়ায়। আমার মা বলছে যে না, এই পৃথিবীর টাকা দরকার নেই, আখিরাতের সম্পদ দরকার। এ যদি একটু দোয়া করে আর কিয়ামতের ময়দানে যদি এর উসিলায় পার হয়ে যেতে পারি। বুঝেন না, মৌলভী সাহেবের মেয়ে, কথাগুলো তো মৌলভী কায়দা। আমার বাবা আমার মায়ের সাথে এখন মোটামুটি এই বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাবে। আমার বাবা কোনো মতেই মানবেন না আমাকে মাদ্রাসায় পড়াবে। শেষ পর্যন্ত বাজার থেকে স্কুলের ফুল প্যান্ট, শার্ট এগুলো সব নিয়ে আসছে। আমার মা এটা জানার পরে বাজার থেকে পাঞ্জাবি, পায়জামা, টুপি আনছে। কথা বলছে, পরের দিন আমার বাবা বলে এই পোশাকগুলো পরায় দাও, ওই স্কুলে যাবে। আমার মা বলছে যে আমি তো পাঞ্জাবি, পায়জামা, টুপি নিয়ে আসছি, এরকম মাদ্রাসায় নিয়ে যান। আমার মা বলছে যে তোমার বাপের পা ধরছি আমি ওই সময়, যে আমার ছেলেটা আপনার আমার জানাজা করবে। কথা বললাম, আপনার আমার কি করবে? জানাজা করবে। যদি আলেম হয় হাজার হাজার মানুষকে নিয়ে দোয়া করবে। কাজে এই দোয়াটা চাই। এইটাই সম্পদ। এই পৃথিবীর টাকার দরকার নাই, এটা হাতের ময়লা, এটা কোনোভাবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। শেষ পর্যন্ত আমার মায়ের পা ধরাতে আমার বাপ নরম হয়ে গেলেন। এই মাদ্রাসা পড়াবার কারণে আজকে আমি ইমাম বুখারীকে চিনলাম, সহিহ বুখারীর উপরে পিএইচডি করলাম। কত করলাম? 76 ইমামদের উপরে এমফিল করলাম, পিএইচডি করলাম।
কোরআন হাদিসের মধ্যে হাদিস, ফিকহ, তাফসীর, আদব সবগুলোই বাংলাদেশে যেগুলো আছে সবগুলো পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। সারা পৃথিবী যাই আমি, আমেরিকা, ইউরোপ, আপনার অস্ট্রেলিয়া, আমি ইংল্যান্ড, সব জায়গায় যাই, আরব আমিরাত, কোনো জায়গায় নেই। ওয়াজ করতে যাই, মানুষ নিয়ে যায়, প্লেনের ভাড়া দিয়ে দেয়, সব কিছু। কতক্ষণ না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। বই লিখেছি প্রায় 30টার মতো। কয়টা? 30টা। এটা সদকায় জারিয়া না? জোরে বল না, এটা সদকায় কি জারিয়া। 30টার মতো বই লিখেছি। তাফসীর আসতেছে, আমার একটা অবাক কাণ্ড। আল্লাহ কবুল করুন, আমিন। 30 পারা কোরআনের তাফসীর পৃথিবীতে যাবত যত আলেম তারা লিখেছেন 30 খণ্ডে। আর আমি একটা তাফসীর আসতেছে আমার 114টা সূরার উপরে 200 খণ্ডে। কত খণ্ডে? 200 খণ্ডে তাফসীর আসতেছে। একটা অত্যাধুনিক তাফসীর, কোরআন হাদিসের বিশাল সমন্বয়। বর্তমান পৃথিবীর যত ধরনের শিক্ষা দীক্ষা, ফৌজদারি আইন থেকে ব্যবসা বাণিজ্য যা আছে সবের ভিতরে। যদি কোনোদিন ইসলামী স্টেট হয় কোথাও, তাহলে এই কোরআনের এই বিষয়গুলো যেন সেখানে সাহায্য করতে পারে। আপনি কি বুঝতে পারছেন বাবা? তাহলে আমি যে মাদ্রাসায় পড়ছি, আমার মা আমার বাপের যে পাওয়াটা ধরছে, এটা কাজে লাগছে না? যদি বলেন কাজে লাগছে কিনা? তারপরেও আমার ওই শর্ষিনা দরবারে যাই একটু মুড়ি ধুছি, তারপরে শর্ষিনা দরবার। তার অর্থ হলো বাংলাদেশের মতো সাবদেফিন যারা, তাসাউফপন্থী যারা, আমি তরিকতপন্থী, আমি জিকির আজকার ভালোবাসি। আমি নবীকে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলতে কি ভালোবাসি। কথা বল না, এটার মজা কি? এটার মজা যে যার জন্ডিস হয়েছে, ওকে তো আপনি ভালো খাবার খাইলে দিলে কিন্তু মজা পাবে না। ওকে দিতে হবে সবসময় ওই যে ভাজা পড়া। যেহেতু রোগ হয়ে গেছে জন্ডিস, ভাজা পড়া ছাড়া সে আর কোনোটাই মজা পাবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু সুস্থ সবল মানুষ আপনি দেখবেন এই সুন্দর খাবারটা তার কাছে কিন্তু ভাজা পড়া পছন্দ করবে না, সে কিন্তু অরিজিনাল পাকটা পছন্দ করবে। এই জন্য আমাদের জিহ্বার স্বাদ যখনই দাঁড়াই, তখনই মনটা ভরে যায় যে আমি নবীর সামনে। কিন্তু যার যে দাঁড়ায় না, সে পছন্দ নবী কত দূরে, এত দূরে একটু সালাম চলে নাকি? আর নবী এত দূরে সালাম চলে, নবী এত দূরে হোক, কাছেরটা আপনি দেন দেখি। আমরা কবরস্থানে যাই, এত বড় একটা মাটির ঢাকা, মাটির নিচে আমার বাপ শুয়ে আছেন, আমার মা শুয়ে আছেন, কি কই আসসালামু আলাইকুম। তো মাটির ভিতরে আওয়াজ যায় কেমন? আপনার কবরের মধ্যে ঢুকাই দেই, এবার মাটি দিয়ে বন্ধ করি, তারপর হাজার চিৎকার দিই, শুনেন কিনা? মোটেই শুনবেন না। কি বলেন ঠিক কিনা? বিশাল একটা আবরণ মাঝখানে। এই আবরণ আপনার যেখানে যে আছে, আপনি এখানে সালাম দিলে আপনার কবরে, বাপের কবরে, মায়ের কবরে সালাম চলে যায়। এটা আধ্যাত্মিক জগৎ। এটা এমন একটা জগৎ, যে জগৎকে আপনি সহজে আপনি পাবেন না। আপনাকে একটা রুহ দেওয়া হয়েছে, রুহের শক্তিটা। রুহটা এমন একটা জিনিস, যে জিনিসটা আপনার স্বাভাবিক কোনো শরীরই, কোনো দেহের সাথে এটাকে তুলনা করলে আপনি বুঝবেন এটা অশরীরই একটা জিনিস। কথা বললাম, এটা আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। যেমন কয়লার মধ্যে আগুন ঢুকাই দেয়, এমন দেহটার মধ্যে রুহটাকে আল্লাহ ঢুকাই দিয়েছেন। কথা বললাম, যখনই বের করে নেয় তখন আর আমার দেহটা নিথর হয়ে যায়, আর কিছুই থাকে না। আমি কি বুঝাইতে পারছি? অতএব আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, সাত আসমানের সেই সিদরাতুল মুনতাহার ফেরেশতা আসতে চায় পৃথিবীর রাজধানীতে। কি আছে এখানে? শাহে মদিনা আছেন। এখানে আছেন কি আমার প্রিয় নবী, যাকে আমি সালাম দিতে পারি। এখানে কি আছে? কাবা আছে। ওই বাইতুল মামুর সপ্তাকাশে ফেরেশতারা একবার তওয়াফ করার সুযোগ পেলে আর কিয়ামতের আগ পর্যন্ত পাবে। আর এই জায়গায় এসে কি করে? যতবার মন চায় ততবার তওয়াফ করে ফেরেশতারা। এদের পাখা আছে, উড়ে উড়ে যায়। বাংলাদেশের ফেরেশতা ওরা মন চাইলে সাথে সাথে মক্কায় চলে যায়, ওরা তওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন? পাখা দিয়েছেন। তো প্রত্যেকটা ফেরেশতার গায়ে কি আছে? পাখা আছে। জিবরিল আমিনের পাখার সংখ্যা হলো 600। কত? 600। এগুলো আমরা সকলেই জানি। সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা রাজধানীতে থাকি, আমাদের কদর নাই। আর সাত আসমানের উপর থেকে আসতেছে ওরা, ওদের কাছে কদর এত বেশি। কত বোকা মানুষ আমরা! কি বলেন ঠিক? কত কপাল হারা, ভাগ্য হারা, এইখানে ফতুয়াবাজি করি। এটাকে আমি উদাহরণ দিই এইভাবে, যেমন এটা কথার কথা, মানে একটা গল্প, এটা সাজানো গল্প। কি এটা? কি সাজানো একটা গল্প, যদিও এটা এখানে বলা ঠিক না, তারপরে বোঝার জন্য বলছি। মিসাল দেওয়া জায়েজ আছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মিসাল দেওয়া জায়েজ আছে। যেমন ফেরেশতারা একজন লোক সম্বন্ধে আল্লাহর কাছে সুপারিশ করছে যে আল্লাহ, এই লোকটা গরিব, প্রতিদিন ওর বউ ঝগড়া করে,
তুমি কিছুই পারো না, টাকা নাই, পয়সা নেই, কিচ্ছু নাই, রুজি রোজগার নাই, আমার ছেলে মেয়ে চলবে কেমন, এটা টিউশন ফি আছে, কলেজের টিউশন ফি আছে, এই সেই আছে, আমার ছেলে মেয়ে তো এটা কান্দাকান্দি করতেছে। ঘরে আসলেই ঝগড়া, ঘরে আসলেই ঝগড়া। ছেলে মেয়ে বলছে, বাবা তুমি কেমন বাপ, তোমার কোনো আয় রোজগারের বুদ্ধি নাই, লেখাপড়া করো নাই। এই জ্বালাতনে ফিরিস্তারা আল্লাহর কাছে বলছে যে আল্লাহ এটার বড়লোক বানাইবেন। আল্লাহ বলছেন এটার বড়লোক বানাইলে ও বড়লোক হবে না, আমি বড়লোক যদি হওয়ার সব পদ্ধতি দেই ও হবে না। ফিরিস্তারা বলছে হবে না, তার মানে কয় দেখো ও রাস্তা দিয়ে আসতেছে, এই ধন সম্পদ মণি মুক্তা হীরা পান্না সোনা দানা সব দিয়ে দিলাম, সব থলি ভর্তি রাস্তার মধ্যে রাখো, দেখো দেখি নাই কিনা। মাত্র 10 হাত দূরে, আর সামনে ফিরিস্তা থলি দিয়ে, সব ফিরিস্তা খুশিতে আটখানা যে আজকে গরিব ধনী হইতেছে। কথা বল না, আজকে গরিব কি হইতেছে, ধনী হইতেছে। বেশ ভালো কথা। আসতেছে, আস্তে আস্তে মাত্র যখন 4 হাত বাকি, ফিরিস্তারা খালি স্লোগান দিবে, যেই তো নিল। ঠিক ওই সময় ওর মনের মধ্যে আসছে, কিরে অন্ধ কেমনে হাঁটে দেখি তো, প্র্যাকটিস, অন্ধের প্র্যাকটিস শুরু করছে। তো অন্ধের প্র্যাকটিস শুরু করলে ও কি ওই থলি পাবে? কথা বল না, 4 হাত মাত্র কি আছে বাকি আছে, ওই সময় সে কি করতেছে, অন্ধের প্র্যাকটিস করতেছে। তো আমাদেরকে রহমতুল্লিল আলামিন এত বড় নবী দিয়ে দিলেন, আর তখন আমরা বেদাতের প্র্যাকটিসে ব্যস্ত হয়ে আছি। কি বলেন ঠিক না? তখন বেদাতের প্র্যাকটিসে আমরা আছি যে এটা বেদাত, এটা করা যাবে না। একজন লোক আপনাকে বঞ্চিত করতে চায়, আমরা কখনো বঞ্চিত হব না। 20 রাকাত তারাবি হযরত উমর পড়েছেন, লক্ষ সাহাবী পড়েছেন। কতক্ষণ না। আর এই কিছুদিন আগে মৌলবী এসে বলতেছে যে না 8 রাকাত তারাবি, রমজান আর রমজান ছাড়া। আরে বোকা, রমজানে আছে তারাবি, রমজান ছাড়া আছে নাকি? এটা তাহাজ্জুদের নামাজ। ইমাম বুখারী তোমার মতো বোকা না। ইমাম বুখারী তার কিতাবুত তাহাজ্জুদের মধ্যে, তাহাজ্জুদ পর্বের মধ্যে হাদিসটা আছে। আর তুমি বাসটাকে রেল লাইনের মধ্যে উঠাইতে চাও কেন? জীবনও চালাইতে পারবা না, বাস কোনোদিন রেল লাইনে চালানো যায় না। কথা কি বুঝতে পারছেন? কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসখানায় হযরত উমর বুঝলেন না, আর তুমি বুঝলা। কি বলেন সম্মানিত? শুধু এই জন্য তারাবি হবে কয় রাকাত? হাত উঠান তো, কয় রাকাত? আমার বলেন কয় রাকাত? এখনো মক্কা শরীফে আছে 20 রাকাত, মদিনা শরীফে আছে। আমি আমার জীবনে কতবার আল্লাহ নিয়েছেন তার শেষ নেই। আল্লাহ তাআলা আমাকে প্রায় 35 বার হজে নিলেন, অসংখ্যবার উমরায় গিয়েছে রমজান মাস প্রতি। এই বছরে আল্লাহ কি করে জানি না। কথা বল না। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমাকে আরো কবুল করুন। শুধু ওই জায়গায় আগে বন্ধ করেন, তারপরে আমাদের দেশে আসেন। কথা বল, ওই জায়গায় নাই, ভাইয়ের সাথে পারে না, ভাবির কাপড় ধরে টানে। কথা বল না। আসলে মক্কা শরীফে খবর নেই, আর আমার দেশে মৌলবী ফতুয়াবাজি শুরু করে দিয়েছে। কথা বল না। দরুদ শরীফ পড়বেন, ভালো কথা। এক জায়গায় দরুদ শরীফ আরেক জায়গায় নেন কেন? দরুদ ইব্রাহিম এটা নামাজের দরুদ, এটা আপনি বাইরে আনেন কেন? বাইরে আপনি আনতেছেন কেন? ওটা নামাজের ভিতরে থাকবে। দোয়ায় কোনো দুটো নামাজের ভিতরে আছে, ওইখানেই রাখেন। কি বলেন ঠিক না? পবিত্র কোরআন আমাদেরকে ফ্লাক্সি মানে বেশি প্রশস্ততা আমাদেরকে দিয়েছে। কথা বল না। নফল নামাজ রাত্রে পড়েন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, বাধা নেই। ইবাদত করবেন যে কোনো জায়গায় দাঁড়াইয়া আপনি পশ্চিমমুখী হন, কিন্তু আমাদের আগে যারা আছে তাদের ওই বাইতুল মুকাদ্দাস ছাড়া বাইরে কোনো ইবাদত গ্রহণযোগ্য হতো না। কথা বল না। আর আমরা যেখানে দাঁড়াবো সেখানে কি, সেখানেই আমার ইবাদত হয়ে যাবে। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রশস্ততা দিয়েছে, ফ্লেক্সিবল। আমাদের ধর্মটা কি? ফ্লেক্সিবল ধর্ম। এই ফ্লেক্সিবল যে ধর্মটা, এটাকে আপনি সংকীর্ণ করেন কেন? একটা মানুষ যতটুকু পারে, যে 20 রাকাত পারে, তাকে আপনি বাধা দিচ্ছেন কেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 39 রাকাত পড়ছেন। কথা বল না। অন্যান্য ব্যক্তি যারা তারা 46 রাকাত পর্যন্ত পড়ছেন, তাহলে এত বেশি তারা পড়ছেন, সেখানে কোনো বাধা নাই। আর আপনি আমাদের উপরে মাস্টারি করতেছেন কেন? কেসি এত বড় লম্বা পাইলেন কই? খালি কাটতে চান ইবাদত, এমনি হায়াত কম। কথা বল না। নবী বলছেন আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। নবী বলছেন আমার উম্মতের হায়াতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। আমরা তো বাবা আদমের মতো 960 বছর বাঁচবো না। আমরা হযরতে নূহ নবীর মতো 1340 বছর বাঁচবো না। আমরা তো পৃথিবীতে হযরতে যুলকারনাইনের মতো 1650 বছর বাঁচবো। কাজেই অল্প সময় আল্লাহ বলছেন যত বেশি নিতে পারো। এই জন্য লাইলাতুল কদর দিয়ে দিয়েছেন। তার মানে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াবটা হয়, আমলনামায় নিতে বলছে। আর আপনি কথা কইয়া এগুলো কেটে দিতেছেন। সামনে এই যে শবে বরাতের নামাজ আসতেছে,
আসতেছে না? ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আমি বই লিখেছি শবে বরাতের উপর। এই দেখেন, শবে বরাতের উপর বই লিখেছি। এই যে মৌলবী ওই দিন তালা লাগায়, আমার বাড়িতে খাইলো, লজিং খাইলো, আমার বাড়িতে খাইয়া লেখাপড়া করে আলেম হইল, আর সে এখন আমার ইবাদতে তালা লাগায়। কথা বল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসবে, ফাকুমু লাইলাহা, সারা রাত ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, সারাদিন রোজা রাখো। কেন? ফাইনাল্লাহ ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। তিনি ডাক দেন, কার রিজিকের দরকার, কার কি বিপদ থেকে মুক্তি প্রয়োজন, তোমরা আমার কাছে চাও, আমি সব কিছু তোমাদের দেওয়ার জন্য আসছি। কল্যাণকের কামি কে আছো? ইয়াবাদি আল খায়রাত, আসো, আপনি আগান এদিকে, ইমানটাকে আরো মজবুত করেন। আমরা রাজি আছি কিনা ভাই? কি রাজি আছি? শবে বরাতে নামাজও আছে, আবার রোজাও আছে। আর মৌলবী বলছে না না না, ওদিন ঘুমাইলে সব পাওয়া যাবে। আর ঘুমাইলে মান নামা ফাকাদ হারামা আন কুল্লি শাই, যে ব্যক্তি ঘুমায় সে সব থেকে বঞ্চিত হয়। কথা বল না? না ঘরকা না ঘাটকা। একজন লোক যদি ঘুমায় থাকে, তাহলে না তার পরিবারের সে উপকার করতে পারে, না রাষ্ট্রের উপকার করতে পারে, না নিজের উপকার হয়। কথা বল না? ঘুমন্ত ব্যক্তির কোনো উপকার করতে পারে? তো বলছে যে ঘুমাইলেই সবে বরাতের মধ্যে সব পাওয়া যাবে। কিন্তু কথা হইলে পাগলের আড্ডা খাওয়া। এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, খবরদার, আসুন না আমরা ইমানটাকে মজবুত করি। আর ইমানটাকে মজবুত করতে গেলে এটা দলিল হচ্ছে আমল। কথা বল না? ঠিক আমল। কাজে সেই আমলগুলো যেন আমরা ঠিক করতে পারি, আল্লাহ কবুল করুন। অনেকক্ষণ কথা বলার সুযোগ দেওয়ার কারণে আমি সবাইকে বাহবা জানাই, ধন্যবাদ জানাই। আবার কখনো দেখা হলে ইনশাল্লাহ আশা হবে। আসুন নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিয়া নবী Salam
ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নাবিয়িকা খায়রিল খালকি কুল্লিহিম। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমার বেশ কিছু কিতাব লেখা আছে শবে বরাতের উপরে, 113 মাসলায় বিভ্রান্তি আমাদের যেগুলোতে নষ্ট করছে এগুলোর উপরে বই আছে। বিশ্বনবীর রওজা জিয়ারত, নবীর রওজা যাইতে দেয় না, কত কপাল পড়া মানুষ। আমি এটার উপরে বই লিখেছি প্রায় 500-450 পৃষ্ঠার মতো। জান্নাতুল বাকি কবরস্থানে এখনও জিয়ারত হচ্ছে সকাল বিকাল। এটার উপরে দাঁড়িয়ে আলোচনা করেছি। জমজম কূপের ইতিকথা, হাজরে আসওয়াদ, নারীর হজ, এই রমজান আসতেছে রোজার মাস, রোজার মাসে এই বইটা থাকলে আপনি দেখবেন অসংখ্য আমলের এখানে বিষয়গুলো লেখা আছে। হজ সম্পর্কে প্রায় 30টা বই, বাকিগুলো শেষ হয়ে গেছে। এগুলি করোনার কারণে আর ছাপানো হয়নি। তো আমার আলোচনা শেষ করবো।